আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন ট্রেডিং সবচেয়ে বেশি ভালো, বাইনারি ট্রেডিং নাকি ফরেক্স ট্রেডিং। তো বন্ধুরা, তোমরা যারা ট্রেডিং শুরু করার চিন্তা ভাবনা করছো কিংবা কেউ ট্রেডিং শুরু করে দিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার জন্য কোন ট্রেডিংটা সবচেয়ে বেশি ভালো হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি তোমাদের সবাইকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের মধ্যে তোমরা উত্তর পেয়ে যাবে যে তোমার জন্য কোন ট্রেডিংটা সবচেয়ে বেশি ভালো হবে, ফরেক্স ট্রেডিং নাকি বাইনারি ট্রেডিং। সর্বপ্রথম আমরা বাইনারি অপশন ট্রেডিং করার জন্য যে ব্রোকারগুলোকে ব্যবহার করে থাকি সেই ব্রোকারগুলো হলো কোটেক্স, আইকিউ অপশন, পকেট অপশন, বিনোমো ইত্যাদি টাইপের ব্রোকারগুলোতে আমরা বাইনারি অপশন ট্রেডিং খুব সহজে করে থাকি। এবং কি তোমরা যারা বাইনারি অপশন ট্রেডিং শুরু করতে চাচ্ছ, তোমাদের জন্য বেস্ট ব্রোকার হবে কোটেক্স। কোটেক্স বর্তমানে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম বাইনারি অপশন ট্রেডিং এর জন্য, যেখানে 95% লোক ট্রেডিং করে থাকে এবং কি আমিও ট্রেডিং করেছি। এবং কি কোটেক্সে তোমাদেরকে খুব দ্রুত পেমেন্ট দেওয়া হয়, যার জন্য অধিকাংশ লোক বাইনারি অপশন ট্রেডিং করার জন্য কোটেক্স প্ল্যাটফর্মটিকে বেছে নিয়েছে। আই হোপ তোমরা বুঝতে পারছো যে বাইনারি অপশন ট্রেডিং করার জন্য তোমাদের জন্য বেস্ট ব্রোকার কোনটি হবে। এবং তোমরা যারা ফরেক্স ট্রেডিং শুরু করার চিন্তা ভাবনা করছো, তোমাদের জন্য বেস্ট ব্রোকার হবে বর্তমানে এক্সনেক্স প্ল্যাটফর্মটি বর্তমানে ফরেক্স ট্রেডিং করার জন্য নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে তোমরা খুব সহজে ডিপোজিট এবং কি উইথড্র নিতে পারবে। এবং কি বর্তমানে আমি নিজেও এক্সনেক্সে ফরেক্স ট্রেডিং করে থাকি, তার জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব তোমরা যারা ফরেক্স ট্রেডিং করতে চাও তোমাদের জন্য বেস্ট ব্রোকার হবে এক্সনেক্স। এবং কি তোমাদের যাদের এক্সনেক্স অ্যাকাউন্ট নেই, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক আছে, সেইখান দিয়ে গিয়ে তোমরা এক্সনেক্স অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারো। এবং কি তোমরা যারা বাইনারি অপশন ট্রেডিং শুরু করতে যাচ্ছ, নিচে কোটেক্সের লিংক দেওয়া আছে, সেইখান দিয়ে গিয়ে তোমরা কোটেক্সে অ্যাকাউন্ট তৈরি করতে পারো। বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যে পয়েন্টটি রয়েছে ফরেক্স ট্রেডিং কিংবা বাইনারি অপশন ট্রেডিং, কোন ট্রেডিংয়ে সবচেয়ে বেশি রিস্ক রয়েছে, এটি যদি আমরা চিন্তা করতে চাই তাহলে ফরেক্স ট্রেডিং এবং কি বাইনারি অপশন ট্রেডিং দুটার মধ্যে রিস্ক রয়েছে। কিন্তু কি সবচেয়ে বেশি রিস্ক যেটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং। তোমরা যারা বাইনারি অপশন ট্রেডিং শুরু করার চিন্তা ভাবনা করছো, তোমাদের তো সর্বপ্রথম সবচেয়ে বেশি ক্যাপিটাল প্রয়োজন। কারণ কি বাইনারি অপশন ট্রেডিং এ $10 $20 দিয়ে তুমি কোনো সময় প্রফিটেবল হইতে পারবা না। হ্যাঁ, হইতে পারবা যদি তোমার ভাগ্য ভালো থাকে, সেটা হচ্ছে মনে করো যে 100 জনের মধ্যে 5 জন। এবং কি বাইনারি অপশন ট্রেডিং এর মধ্যে তোমাদেরকে মানি ম্যানেজমেন্ট খুবই কেয়ারফুলি ভাবে ম্যানেজ করতে হবে। তোমরা যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারো তাহলে তোমরা বাইনারি অপশন ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারবে না, উল্টো দিন শেষে দেখা যাবে যে তোমরা লসের মধ্যেই আছো। সেটার প্রমাণ আমি নিজেই, কারণ কি আমি নিজে বাইনারি অপশন ট্রেডিং এর মধ্যে এই পর্যন্ত না হলেও 50 থেকে 60 হাজার টাকার উপরে লস করে ফেলছি। এই 50 থেকে 60 হাজার টাকা লস করার পরে আমি বুঝছি যে না, বাইনারি অপশন ট্রেডিং আমার জন্য না, আমি ফরেক্সে শিফট হয়ে যাই। এবং কি আরেকটি মূলত যে বিষয়, ফরেক্স ট্রেডিং এ তোমরা অল্প টাকা দিয়েও তোমরা অনেক বেশি প্রফিট করতে পারবে। কারণ কি তুমি যদি তোমার অ্যানালাইসিস ঠিক রাখো তাহলে দেখা যায় যে তোমার $2 স্টপ লস দিয়েও তুমি চাইলে একটা ট্রেড থেকে $10 $20 বানিয়ে নিতে পারো। আর হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং এ তুমি যেই টাকা মারবা সেটার হয়তোবা 80% কিংবা 90% পাইবা। যদি তোমরা 100 টাকা বাইনারি অপশন ট্রেডিংয়ে মারো, সেই পেয়ারটা যদি 80% তোমাদেরকে প্রফিট দেয় তাহলে তোমরা 80 টাকা প্রফিট পাও। আর যদি তোমাদের প্রফিট না দেয় তাহলে তোমাদের পুরো 100 টাকাই লস। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে এরকম না। ফরেক্স ট্রেডিংয়ে তুমি লসটাকে তোমার নিজের হাতে কন্ট্রোল করতে পারবে এবং কি প্রফিটটাকেও তুমি নিজের হাতে কন্ট্রোল করতে পারবে। তুমি যদি চাও তুমি লস বেশি করবে তাহলে তুমি প্রফিটও বেশি করতে পারবে। তুমি যদি চাও যে না আমি লস কম করব প্রফিট বেশি করব, তাও তুমি করতে পারবে। এই দুটো অপশন তুমি ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে পেয়ে যাবে। তুমি তোমার মন মতো সেখানে এসএল টেক প্রফিট সেট করতে পারবে। কিন্তু কি বাইনারি অপশন ট্রেডিংয়ে সেরকম কোনো অপশন নেই। বাইনারি অপশনের ট্রেডিংয়ের মধ্যে তোমাদেরকে পেয়ারের মধ্যে যত পার্সেন্ট প্রফিট দেওয়া হবে তত পার্সেন্টে তুমি প্রফিট পাবা, এর থেকে 1 টাকাও বেশি পাবা না। কিন্তু কি লস হলে তোমার পুরো টাকাটাই লস হয়ে যাবে। এবং কি বাইনারি অপশন ট্রেডিংয়ে যেমন তোমাদের ক্ষতিও রয়েছে তার সাথে লাভও রয়েছে। তোমাদের যদি অনেক টাকা থাকে, মনে করো যে তোমার দ্বারা যদি ক্যাপিটাল বেশি থাকে, তাহলে তুমি বাইনারি অপশন ট্রেডিংয়ে অনেক ভালো সাকসেসফুল একজন ট্রেডার হতে পারবে।
যদি তুমি মানি ম্যানেজমেন্ট ঠিক করে রাখো তাহলে তুমি বাইনারি অপশন ট্রেডিং ভালো করে প্রফিট করতে পারবে, এবং কি সেইখানে তোমার সাইকোলজি যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তো বলারই নেই, তুমি খুব সহজে ধনী হতে পারবে। আর সর্বশেষ আমি তোমাদেরকে যেই কথাটি বলবো সেটা হচ্ছে তোমরা ফরেক্স ট্রেডিং করবো কিংবা বাইনারি অপশন ট্রেডিং করো, দুটার মধ্যেই তোমরা প্রফিট করতে পারবে যদি তোমাদের সাইকোলজি ঠিক থাকে। কিন্তু তোমরা যারা কম ক্যাপিটাল নিয়ে বাইনারি অপশন ট্রেডিং শুরু করতে যাচ্ছ তোমাদের জন্য খুবই বোকামি হবে। তুমি যদি $50, $30, $20, $10 দিয়ে বাইনারি অপশন ট্রেডিং শুরু করো তাহলে আমি নিশ্চিত গ্যারান্টি দিব তোমরা লস খেয়ে যাবে। যদি তোমরা প্রফিট করে ফেলো তাহলে সেইখানে তোমরা গ্যাম্বলিং ছাড়া প্রফিট করতে পারবে না। এটা 100% সত্য। কথাটা যদি তোমরা না বিশ্বাস করো, এটা 100% সত্য। তোমরা বাইনারি অপশন ট্রেডিংয়ে 90% সময় তোমরা রিয়েলভাবে ট্রেডিং করতে পারবে না, তোমরা গ্যাম্বলিং করবে, অর্থাৎ জুয়া খেলবে। জুয়া খেলে তোমরা হয়তো বা প্রফিট করবে, নাইলে তোমরা লস করবে। আমার এই কথাটা তোমাদের অনেকের তিতা লাগলো, কথাটা কিন্তু আসলেই সত্য। কারণ কি আমি নিজেও করছি, আমিও বুঝি নাই, কিন্তু কি আমি মনে করতাম যে আমি ট্রেডিং করি, কিন্তু কি 90% সময় যে আমি যে গ্যাম্বলিং করছি আমি নিজেও বলতে পারি নাই। বাইনারি অপশন ট্রেডিংয়ে তোমরা যেমন খুব দ্রুত প্রফিট করতে পারবে, সেই রকম খুব দ্রুত তোমরা লস করবে। আর হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে তোমরা কম লস দিয়ে অনেক প্রফিট নিতে পারবে, সেইখানে তোমরা নিজের হাতে কন্ট্রোল করতে পারবে। আর হচ্ছে ফরেক্স ট্রেডিং কিন্তু সবার জন্য না। তোমরা যারা ফরেক্স ট্রেডিংয়ে সময় দিতে পারবে তারাই প্রফিটেবল একজন ফরেক্স ট্রেডার হবে। ফরেক্স ট্রেডিং করতে কিন্তু তোমাদের অনেক সময় লাগে। তোমরা বাইনারি অপশন ট্রেডিংয়ের মতো আইসা মনে করো যে চার্ট ওপেন করে দারাম দুরম মাল্লা 1 মিনিটে, ফরেক্স ট্রেডিং কিন্তু এরকম না। ফরেক্স ট্রেডিংয়ে তোমাদেরকে তোমার ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে, তুমি মার্কেট অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পরে সিদ্ধান্ত নেবে তুমি তোমার ট্রেডটা কিভাবে প্লেস করবে। তারপরে সেই ট্রেডটা তোমার প্রফিট হতে হয়তো বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও সময় লাগতে পারে। এই মেন্টালিটি নিয়ে তোমরা যারা ফরেক্স ট্রেডিং করতে পারবে তারাই একজন বড় ট্রেডার হতে পারবে। আই হোপ তোমরা বুঝতে পারছো যে তোমরা বাইনারি অপশন ট্রেডিং করবে নাকি ফরেক্স ট্রেডিং করবে। তারপরেও যদি তোমরা যারা সিদ্ধান্ত না নিতে পারো যে তুমি কোন ট্রেডিংটা শুরু করবে, তোমরা চাইলে এই ভিডিওটার নিচে কমেন্ট করে দিতে পারো, অথবা চাইলে আমাকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ দিতে পারো। আমি তোমাদেরকে তোমাদের সিচুয়েশন অনুযায়ী আমি তোমাদেরকে একটা প্রপার প্ল্যান দিব, সেই প্ল্যানটা ফলো করলে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য ফরেক্স ট্রেডিং বেটার নাকি বাইনারি অপশন ট্রেডিং বেটার। আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা বাইনারি অপশন ট্রেডিং পারবে তারা কিন্তু ফরেক্স ট্রেডিং পারবে না। কিন্তু তোমরা যদি ফরেক্স ট্রেডিং পারো, তোমরা দুনিয়াতে এমন কোনো ট্রেডিং নাই যে পারবে না, তোমরা সব ট্রেডিংই পারবে। তুমি যদি ফরেক্স ট্রেডিংয়ে ভালো প্রফিট করো, তুমি বাইনারি অপশন ট্রেডিংও সাথে করতে পারবে। বাইনারি অপশন ট্রেডিং, স্টক ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, এভরিথিং, যত ধরনের ট্রেডিং আছে সব ট্রেডিং তুমি করতে পারবে তুমি যদি ফরেক্স ট্রেডিংটা শিখো। কিন্তু তুমি যদি বাইনারি অপশন ট্রেডিং শিখো তাহলে তুমি ফরেক্স ট্রেডিং করতে পারবে না। তো বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর হচ্ছে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।